বাজে সকাল 6:30। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এখন একটু দেরি করেই উঠি, ওই 6:30টার থেকে। কেন তো প্রেগনেন্সির পর থেকে একটু দেরি করেই উঠি। কেন রাত্রে না ঠিক মতন ঘুম হয় না, কোনো দিন হয় কোনো দিন হয় না। আর এই পিঠে ব্যথার জন্যে ঠিক মতন শুতেই পারি না, না সাইড হয়ে শুতে পারি না সোজা হয়ে শুতে পারি। তো বলেছে সাইড হয়ে শুতে, তো সাইড হয়ে আমি শুতেই পারি না। তো এই জন্যে খুব কষ্ট হয়। তো ওর জন্যেই প্রেগনেন্সির পর থেকে একটু দেরি করে উঠি। আমি 6:15 6:30টার আগে উঠি না। ঘুম যদিও ভেঙেই যায় ভোরবেলা, কিন্তু শুয়ে থাকি। আবার অনেক সময় ব্যথার কারণে শুয়ে থাকতে পারি না, তখন উঠেই যাই। যখন প্রচণ্ড ব্যথা হয় তখন আর কোনোভাবেই শুয়ে থেকে শান্তি পাই না, তাই উঠে যায়। আমার যখন ছেলে হয়েছিল তখন কিন্তু আমার এত কষ্ট হয়নি। এইবারে ভীষণ কষ্ট হচ্ছে, সবথেকে কষ্ট পাচ্ছি ব্যথাতে। তাই আর কি ওই সকালে একটু দেরি করে উঠি। আর সকালবেলা উঠে সকালে কোনো কাজ করি না, মুখ ধুলাম, দেখলে ব্রাশ করলাম, ওষুধ খেলাম, এরপরে খাবো 1 কাপ লাল চা। লাল চা খেয়ে আর সকালবেলায় এখন কিন্তু আমি ঘরটার মুছি না, ওই চাটা খেয়ে সামনে চলে যায়। আজকে কিন্তু এখনও সামনে যায়নি। চা খেয়ে এদিকে চলে এসেছি ডিমগুলো উঠানোর জন্য। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে যে প্যাকেটের অর্ডার ছিল, সেই অর্ডারের জন্যে। চলো ডিমগুলো উঠিয়ে নিয়ে চলো প্যাকেটগুলো করব, তারপরেই হচ্ছে স্নান করতে যাব। আর সকালে প্রেগনেন্সির পর থেকে সত্যি বলতে আমি 1 দিন কি 2 দিন ঘর মুছেছি। মানে যখন থেকে জানতে পেরেছি আমার প্রেগনেন্সি ব্যাপারটা, তারপর থেকে কিন্তু আমি 1 দিন কি 2 দিন ঘর মুছেছি। নাহলে তোমাদের দাদা কিংবা আমার শাশুড়ি, দুজনের মধ্যে একজন মোছে। আর আজকে দেখো কদিন ধরে কুয়াশা পড়েনি, ভাবছিলাম ঠান্ডাটা কমেই গেছে, কিন্তু আজকে দেখো আবার কী পরিমাণে কুয়াশা পড়েছে। মাঘ মাস শেষ হয়ে আসলো, ঠান্ডা কিন্তু এখনও কমছে না, মানে কুয়াশাটাই এখনও দেখো পড়ে যাচ্ছে। আর এই যে সব ডিম সেদ্ধ হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা এখন ডিম আর লাড্ডুগুলো প্যাকেটে ভরে ভরে দেবে, আমি গার্ডার লাগিয়ে নেব। যদিও আছে বেশি প্যাকেট ছিল না, ওই 100টা প্যাকেট ছিল। আগে তো 200 250 150 এরকম প্যাকেট হতো, এখন একটু প্যাকেটটা কমে গেছে। আর এই প্যাকেটটাও কিন্তু মায়েদের জন্যে, যারা ডাক্তার দেখাতে আসে তাদের, হাসপাতালে যারা ডাক্তার দেখাতে আসে তাদের জন্যে। তো যাই হোক, ওদিকে প্যাকেটটা হয়ে গেছে। আমি স্নান করতে যাওয়ার আগে বিছানাটা তুলে যাই। বিছানাটা পড়ে আছে, তোমাদের দাদার এখনও অনেক কাজ বাকি আছে, তাই বললাম আমি বিছানাটা তুলে গুছিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার শোয়ার এই যে নিচে, পিঠের নিচে একটা কম্বল দিয়ে পাতলা পাতলা 2টো বালিশ নিয়ে ঘাড়ের নিচে দিয়ে তারপর শুতে লাগে। সত্যি কথা বলতে এইভাবে শুতে না ভীষণ কষ্ট হয়। ওইটুকু কম্বলের ভাঁজের ওপরে শুয়ে থাকতে হয়, এইদিকে ওইদিক করা যায় না, সাইড হলে কম্বলের ভাঁজ থেকে নেমে যায়। আর বললাম যে তোমাদেরকে সাইড হয়ে শুতে পারি না। তো যাই হোক, এইভাবে তো চলছে, সেক মলম এই কম্বলের উপর শুয়ে। গরম পড়লে আমার যে কী অবস্থা হবে কে জানে। তখন তো গরম জল দিয়ে স্নানও করতে পারবো না, গরম জলে সেকও নিতে পারবো না। গরমে তো এমনি জীবনটা টান করে। যাই হোক, দ্বিতীয়বার তো চলো আমি এখানে বালিশ টালিশগুলো গুছিয়ে নিই। আজকে আর চাদরটা তুলে ঝাড়লাম না, এমনিতেই ঝেড়ে দিলাম, ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। আর এগুলো সব গুছিয়ে এখন রাখছি। আবার যখন দুপুরে শোবো তখন কিন্তু আমাকে আবার বিছানার নিচে এই কম্বল টম্বল সব কিছুই পেতে তারপরে কম্বলের উপরে শুতে হবে। গরমের মধ্যে তো আর কম্বল পেতে শুতে পারবো না। তখন দেখা হয়তো বা একটা কাঁথা টাথা পেতে, মানে কাঁথা টাথা মোটা করে দিয়ে পিঠের নিচে তারপরেই শুতে লাগবে। তো চলো, আমি কিন্তু স্নান করে চলেই এসেছি। স্নান করে এসে নিচে যাব, তাই ভাবলাম বিছানাটা তুলে নিই। তোমাদের দাদার আবার টিফিন বানাবো। আর প্রেগনেন্সির পর থেকে সত্যি কথা বলতে খুব তাড়াহুড়ো করে কাজও করতে পারি না। যেমন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠানামা করতে হয়, তেমন কিন্তু তাড়াহুড়ো করে কাজও করতে পারি না। ডাক্তার বলেছে একটু রেস্টে থাকতে, নাহলে যে কোনো সময় ব্লিডিং হতে পারে। তো সেই জন্য বেশি দৌড়াদৌড়ি করতে পারি না। তাও মাঝের মধ্যে একটু তাড়াহুড়ো লাগলে তখন একটু দৌড়াদৌড়ি হয়েই যায়। তো যাই হোক, দেখলাম ভাত করতে নিচে নামলাম 9:45 মতন বাজে। দেখলাম ভাত হতে অনেকটা টাইম লাগবে, তাই তাড়াহুড়ো করে কী করলাম বলো তো, তোমাদের দাদাকে ক্ষীরের পোলাও বানিয়ে দিলাম। আর দ্বিতীয়বার মা হতে পেরে আমি কিন্তু ভীষণ খুশি, বাড়ির সবাই ভীষণ খুশি।
একটা বাচ্চা ছিল, সবাই অনেক দিন থেকে বলছিল, কিন্তু আমি ইসে করছিলাম না। দ্বিতীয় বাচ্চাটা আসার পরে সবাই ভীষণ খুশি। তো চলো এখানে দেখো, এখন আমি রান্না বসিয়ে দিলাম। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিলাম শাক ভাজা। শাক ভাজাটা নামিয়ে এখানে কালকের বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে। কালকে যেহেতু রবিবার ছিল, তো রবিবার বাঁধাকপির তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, তো সেটাও গরম করে নিলাম। আর এই যে 2-4 পিস মাছের ঝোলও ছিল, তো সেটাও গরম করে নিচ্ছি। আজকের আর বিশেষ কিছু রান্না করব না, শাক ভাজা করলাম, ডাল আছে, প্লাস হচ্ছে বাঁধাকপির তরকারি আছে, মাছের ঝোল আছে। তোমাদের দাদা নিয়ে চলে গেল, আমার দেওয়ার তো কিছু একটা দিয়ে খেয়ে নিলেই ওর হয়ে যায়। আর এখানে করলাম একটু তেঁতুর ঝোল। আজকে শাক ভাজা তেঁতুর ঝোলই করলাম, আর বাসি তরকারিগুলো গরম করলাম, আর কিন্তু কিছুই করিনি। বাসি তরকারিগুলো নষ্টও কিন্তু করি না, আমি কিন্তু তরকারি নষ্ট করি না, ফেলি না। অনেকে বলবে বাসি তরকারি খাচ্ছ, হ্যাঁ খেয়ে নিচ্ছি, কিছু করার নেই, তরকারি নষ্ট করতে না ভীষণ গায়ে লাগে। তা যাই হোক, আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে 2:30 মতন। এখন জামা কাপড়গুলো তুলে আমি নিচে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, জামা কাপড় যা ছিল সেগুলো তুলে নিলাম। আর হচ্ছে যে এই যে তরকার ডাল কটা কবে রোদ্রে দিয়েছিলাম, সে ছাদেই থাকে, আজকে নিয়ে যাচ্ছি দেখি নিচে। আজকে যদি পারি রাত্রে এটা রান্না করে নেবো। চলো ছাদের দরজাটা বন্ধ করে দিই। কালো কালো হয়ে গেল কেন হঠাৎ করে, কালো কালো হয়ে গেছে হঠাৎ করে। আর দেখি ছেলে মনে হয় নিচে টিভি দেখছে, তো রাখি। আর এই কানের দুলটা দেখা হয়েছে, সেটাই বুঝতে পারবো। এই কানের দুলটা হচ্ছে কালকে কিনে নিয়ে এসেছি। রোজ ঘরের পর কানের দুলটা না রং উঠে গেছে, আর সোনার দুলটা ভেঙে গেছে, ঠিক করতে দেবো করে দেওয়া হচ্ছে না। তাই কালকে 40 টাকা দিয়ে নিয়ে এসেছি। কেমন হয়েছে বললো তো তোমরা। আর ছেলেকে ডাকে একটু পড়তে বসাই। বাবা টিভি দেখা শেষ হচ্ছে না বাবা, না ডাকলে কি ওপরে আসতে ইচ্ছা করে না? বইটা নিয়ে একটু বসতে বললাম যে আমি। অন্য পড়া পর একটু। হ্যাঁ এখন অন্য পড়া করলে রাজীব সাহেবটা ভুলে যাবে। হ্যাঁ তোমার সাথে ওটা হয় না? হ্যাঁ ওর ওর যত বদমাশি বুদ্ধি আর চালাকি বুদ্ধি দেখ না। ও একটা পড়া করলে আর একটা পড়া নাকি ভুলে যাবে, মানে এখন পড়তে না বসার হচ্ছে। সকালে পড়তে বসছিল, সকালে অনেকক্ষণ পড়েছে, প্রায় 2 ঘন্টার উপরে পড়েছে, তো ওই জন্য এখন আর পড়তে বসবে না। আর এই যে পাশাবাড়ি ছেলেটা এসছে, দুজনে বসে টিভি দেখছে, এখন আর পড়তে বসবে না, ওই জন্য এখন পড়লে আবার ভুলে যায়। তো যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দুপুরে পরে ফিরে আসলাম একদম রাত্রিবেলা। তো এখন বাজে রাত্রি 8টা। তা আমি চলে এসেছি আবারও রান্নাঘরে রাতের রান্না জোগাড় করতে। রাতে যদিও এখন বেশি রান্না বান্না করি না, ওই দুপুরে রান্না থাকে, রাতে একটু ভাত করি, কিংবা কোনো সময় দরকার পড়লে অল্প একটু তরকারি করে নিই। তো আজকে করবো হচ্ছে একটু রুটি তরকা। তো রুটি তরকা করার কারণও আছে, এখন তো রুটি করিই না, যেহেতু পিঠে ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কোমরে ব্যথা করে, তো ভীষণ কষ্ট হয়, অসুবিধা হয়, ওই জন্য এখন আর রুটি সেরকম করি না। গোটা শীতটা ভাত খেয়েই কাটিয়ে দিলাম কিন্তু। তো আজকে ভাবলাম একটু রুটি করি। তো কিছুটা তরকার ডাল ছিল, ওগুলো পোকা লেগে যাচ্ছিলো, তাই ভাবলাম তরকা আর রুটি করে নিই। তো এখানে দেখো তরকার ডালটা সেদ্ধ করে নিচ্ছি, আর যা যা মশলা লাগে পেঁয়াজ রসুন সেগুলো দেখো কষিয়ে নিয়ে আমি তরকার ডালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আর আটা কিন্তু আমি মেখেই রেখে দিচ্ছি। এই শীতে মনে হয় আগে একদিন রাত্রে রুটি করেছিলাম, আর আজকে রাত্রে রুটি করলাম। যাই হোক একদিন কড়াইশুঁটির কচুরি করেছিলাম। তো যাই হোক এমনি করেই চলছে আর কি, দেখা যাক কতদিন ঠিকঠাক করে কাজকর্ম করতে পারি, যেটুকু করতে পারছি। একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, সংসারে কাজকর্ম করতেই হবে। যাই হোক, আর এখানে দেখো আমি 3টে ডিম ভুজি বানিয়ে রেখেছিলাম, সেটাও তরকার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিলাম, দিয়ে এখন একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা দিই না, আমার কাছে কিন্তু তরকার মশলা টশলা কোনো কিছুই নেই, তাই আমি পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা দিয়ে এই তরকাটা করলাম।
ছেলে চলে এসছে পড়ে টড়ে 8টার দিকেই। তো ছেলের খিদে পেয়ে গেছে, ও বলছে তাড়াতাড়ি দাও। আর তারপরে হচ্ছে পরের দিন সকালে ওর পড়া আছে 5টার সময়, 5:30টার সময় উঠে, ওই 5:30টার সময় উঠে 6:30টার দিকে পড়তে যায়। তো ওই জন্য ওকে একটু রাত্রে আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। 9:30টার মধ্যে চেষ্টা করি ওকে শুইয়ে দেওয়ার। 9টার মধ্যে খাবার দাবার দিয়ে 9:30টার মধ্যে ওকে শুইয়ে দেওয়ার চেষ্টা করি। তো তাড়াতাড়ি করে এখানে রুটি সেঁকে 3টে রুটি আগে সেঁকে নিই, সেঁকে আগে ছেলেকে খেতে দিয়ে দিই। তারপরে হচ্ছে বাকি রুটিগুলো করে নেব। আর রুটিগুলো দেখো সুন্দর ফুলছে কিন্তু আজকে। ভাবছিলাম হয়তো রুটিগুলো একটু বেশি করা হয়ে গেছে, ফুলবে না, কিন্তু দেখি না, রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে। তো চলো আগে ছেলেকে খেতে দিয়ে আসি, তারপরে হচ্ছে বাকি রুটিগুলো করে নিই। ছেলে কিন্তু এদিকে হাত টাত ধুয়ে বসে গেছে খেতে। তারা শীত এখন অনেকগুলোই রুটি করতে হবে। আর এই শীতে রুটি না করার কারণ হচ্ছে এই যে বললাম, এই খুব কষ্ট হয় এভাবে দাঁড়িয়ে রুটি করতে। আর আটা টাটা মাখলে ভীষণ পিঠে ব্যথা হয়। আর আমার তো একটা দুটো রুটি করলে হয় না, রুটিগুলো সবাই রুটি খেলে রাত্রে অনেকগুলো রুটি করতে হয়, প্রায় 25 থেকে 30টা রুটি করতে হয়। কেউ তো আর একটা দুটো করে খায় না, কেউ 4টে খায়, কেউ 5টা খায়। তো বাড়িতে 7জন লোক, তো সবাই রুটি খেলে অনেকগুলোই রুটি লাগে, 2-4টে রুটি এক্সট্রাও করতে লাগে। কেউ কম খেলো, কেউ বেশি খেলো, তো এই জন্য আমাকে প্রায় 30টা মতন রুটি করতে হয়। তো এই জন্যেই আমি হচ্ছে রুটি করি না এখন শীতে। আর ভীষণ কষ্ট হয় জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কোমর টোমর তলপেট টলপেট সব ব্যথা করে, তো ওই জন্যই আর কি করি না আমি। তো চলো বাকি রুটিগুলো সব সেঁকে নিই, তারপরে ফিরে আসছি। তো এই যে দেখো এত বড় হটপটটা একদম ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হটপটে রুটি। তো আমার রুটিও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে একটু যাব ওপরে, ছেলেকে শুয়ে দিয়ে আসি, 9:30 বাজে। তো চলো রুটি সব কমপ্লিট, গ্যাসটাও একটু মুছে নিলাম। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম।